মজ্জাম সাহেব চলো চেয়ারম্যানের বাড়িত তোমার বিচার আছে। আমার অপরাধ কি? তোমার অপরাধ কি চেয়ারম্যানের বাড়ির সামনে দেখ হইম। চেয়ারম্যান সাহেব আজ তুই মজ্জাম সাহেবের বিচার করো। তুমি এলাকার চেয়ারম্যান এবং মসজিদের সভাপতিও। কি সমস্যা? তুই মজুম সাহেব আদরিকা টানটানি করার ওর আসারি হত হ ও গো সম্মানী মানুষ ওর অপরাধ কে আরো হওয়া আগে তুমি ওর মসজিদে মিদি কিলে লেখে দে ওর মুখ চাইবেলে না ওর তো একখান বার ফসল তো ও হালিয়ে ফজর রাজান হটা বাজে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আর কি সমস্যা আছে তুই আরো হ। মসজিদের অজহানা, মসজিদের বাথরুম, মসজিদের সামনে আশেপাশে দুনিয়ার হাসারা ফুরে দেখি এই কি পরিষ্কার করিবার দায়িত্ব না ঠিক কই। আচ্ছা ঠিক আছে বুঝিলাম, আর কি সমস্যা চাই হওয়া জিয়ে। আরেকখান হতা শুক্রবারে জুমার দিন মসজিদের রেসিবে আমি ওরা সাহিত্য হইতি 11টা বাজে ও সারি বুধে দিনের 1টা বাজে মসজিদত মানুষজন ফুরেলি কিয়া ইবা আগে বাগে চাইলি একখানা মসজিদ গান আগে বাগে ঠান্ডা নুও আর তো বসতে পালানো লাগে হতে এনে ঠিক বদ্দা। আচ্ছা মজুম সাহেব এটার হঠাৎ বেকি নিলাম এবার তুই তুই হালি ফজরের আজান হটা বাজে দিও। সভাপতি সাহেব আমি ওয়াশরুম থেকে আসি, অজু করে আজান দিতে আমার 2টা মিনিট দেরি হয়ে গেছে, এটা কি আমার বড় অপরাধ? আপনি বলেন। আগে তুই হালি ফজরের নামাজ পড়ছিস না? তুই ফজরের নামাজ না পড়স, তুই গরম মিটি শুই নে মজ্জুমের বুল ধর আজান হটা বাজে দের 1 মিনিট আগে দেন না 1 মিনিট পর দের। হ্যাঁ নিজে নামাজ না পড়র তাপ পরে হান্তান পাড়াই ফেলিম। আর কেন হঠাৎ হর মসজিদের সামনে হাসারা তাহে ওয়াশরুম মিটি হাসারা ভিতরে হাসারা। হ্যাঁ গুড়া দিন তো গুড়া ফাড়া হার পোয়া কি করে হার মাইয়ে কি করে খবরই কিন লজ্জা না বেকুন তো যুবক করে না তোরা বেকুন না পারস একদিন বেকুন ধরে এনে মসজিদ পরিষ্কার করি পেলাই। হ্যাঁ ও একজন মানুষ এত বড় মসজিদ ও হেলা বেকিং কেন দায়িত্ব পালন করিব? তোরা খাওয়ার দায়িত্ব নাই হনসা হচ্ছে তোরা মসজিদের হাত ধরে আনা চলে নিজে। আর কেন হঠাৎ তুই হর হ্যাঁ এসি নসারাকা এসি কর দে গরম মিদি এসি হওয়া আছে ভালো করতে গরম মিদি ফাঙ্কাও নাই এসিলে ফলে গিজ গেছি এসি বি চলতে কারণ বিন না লাগে কি হন দে মসজিদ দান বছর মিদি হন এখান 10 টিকেও নজস আসলে এটা যে একটিও বাইর নম। হ্যাঁ হাইলে দিলে বাজে বেশি ন সাবধানে থাকে। আর হনদিন যদি আজ যদি দেখি মসজিদ মল্লের জন্য ব্যবহার করবি আজ 10 জনের সাম্য দিয়ে আনি না থর দিয়ে তোরা দে বুঝলি কি হয় তোরার মধ্যে কিছু মানুষ আছে সমাজের মিদি একটিয়া দিব বেলা নাই মানুষের বুল ধরে বলে বইতা হে মানুষের ফেসে লাগিতা হে আজ তুই সাবধানে যাবি যা সুজা। ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের সমাজে এমনই কিছু মানুষ আছে যারা কিনা সব সময় ইমাম মসজিদের পিছনে লেগে থাকে। একটা বার চিন্তা করে না একজন ইমাম যখন মসজিদে থাকে না তখন কিন্তু আমরা মসজিদের পিছনে নামাজ পড়ি। আসুন আমরা মসজিদের সাথে ভালো ব্যবহার করি আর আমরা সবাই মিলে মসজিদের খেদমত করি। আজকের ভিডিওটা সবার জন্য। আসসালামু আলাইকুম।